কি গো, সকাল থেকে তুমি আমাকে ফোন করনি কেন? তোমার জন্য আমি কিচ্ছু খাইনি। তুমি কে? আমি না একটু পরে ফোন করছি। এই তুমি বাবা না গাদা গো? সবসময় লাথি কেন মারো? চোরের বাচ্চা! হ্যাঁ সেটা আমি জানি, সেটা আমি মানিও। এবার কি হয়েছে সেটা একটু বলবে? তুই ওই ঝরে পড়া আলুর মেয়ের সাথে প্রেম করছিস? মুখ সামলে কথা বলো বাবা। ওনার আলু ঝরে ঝরে পড়ে না, ওনার বিরিয়ানি ঝরে ঝরে পড়ে। উনি আমার হবু শ্বশুর। শ্বশুর না, অসুর হতে চলেছে তোর। তোকে জবাই করে ওই তোকে টাঙিয়ে রেখে দেবে বলেছে। আরে এইসব কি বলছো বাবা? আর তুমিও বা এইসব জানলি কোথা থেকে? আমি কিভাবে জানলাম সেটা বড় বিষয় নয়। তুই কি সত্যি মেয়েটাকে ভালোবাসিস? হ্যাঁ বাবা। তাহলে তুই ওই মেয়েকেই আমার ঘরের বউ করে এনে দেখিয়ে দে যে 280 টাকার বিরিয়ানির দম বেশি না 28 টাকার পরোটার দম বেশি। আরে বাবা, হ্যাঁ, তোমায় কথা দিলাম বাবা, তোমার বৌমাকে আমি আনবো। কিরে ভাই, এত তাড়াতাড়ি ডাকলি, কি হয়েছে? আগের দিন বিরিয়ানি খাওয়াবি বলে খাওয়ালি না, আজকে খাওয়াবি বলে ডাকলি? খাওয়াবো তো অবশ্যই, তার আগে তোদের কাছে কিছু মনের কথা শেয়ার করতে চাই। ব্যাস আবার শুরু করলি। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বল। আমরা সেই ছোটবেলার বন্ধু বল। হ্যাঁ তা তো ঠিক। ছোটবেলায় যখন স্কুলে অন্যের টিফিন চুরি করতাম তখন তো তোরাই আমার সাথে ছিলি। হ্যাঁ তো আচ্ছা, জীবনে যখন প্রথমবার আমি ফেল করি তখনও তোরা আমার সাথে ছিলি। হ্যাঁ ছাড় না। যখন টিনা আমাকে ছেড়ে দিয়ে চলে যায় তখনও তোরা আমার সাথে ছিলি। আরে ভাই, বন্ধু হয় কিসের জন্য? ছাড় না, এখন এসব কথা কেন বলছিস? কেন বলছি? আজ অব্দি আমার জীবনে যত খারাপ কাজ হয়েছে সবকিছুতে তোরাই ছিলি। আর আজ জীবনে একটা ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছি, সেখানেও তোরা দুজনই থাকবি। কিন্তু ভাই, যেটুকুনি বলবো সেটুকুনি করিস, এর থেকে বেশি কিছু করিস না। কিন্তু ভাই, ভালো জিনিসটা কি করতে চাইছিস? শেফালি আর আমি পালিয়ে বিয়ে করছি। ও আচ্ছা। হ্যাঁ, কি? ভালের কথা বলছে বাড়া, আমি এসবের মধ্যে নেই। তুইও চল আমার সাথে, তুইও থাকিস না। আরে বোকাচোদাগুলো, আমার বিয়ে হলে তোরাই পরোটা বিরিয়ানি ফ্রিতে খেতে পারবি। কিন্তু ভাই, কি করে কি করবি, কিছু কি ভেবেছিস? হ্যাঁ, সব ভেবে রেখেছি, এদিকে আয় বলছি। শোন,